রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। আজ প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ এবং তার ধর্মের ভাবনা, অর্থাৎ রবীন্দ্রনাথের ধর্মভাবনা নিয়ে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। সুপ্রভাত আপনাদের সকলকে। প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আর আজ রবি ঠাকুরের ধর্মভাবনা নিয়ে কথা বলবো। গতকাল ঈশ্বর চেতনার পর ঈশ্বর যেমন তিনি মানুষের মাঝে ঈশ্বরকে খুঁজেছেন, আর ধর্ম সে কথাও থাকবে, তবে তার থেকে অনেক বেশি থাকবে যার গান। তার সঙ্গে পরিচয় করে দিই, নতুন করে পরিচয় করানোরও কিছু নেই। শুভাশিস মিত্র, শুভাশিস দা আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আজকে শুভাশিস দাকে পেয়েছি। সুপ্রভাত, স্বাগত। দৃঢ়, দৃপ্ত, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজে রবীন্দ্রসঙ্গীত শুনবো, এবং যাদের ছাড়া গান খুব একটা আবার প্রাণ পায় না, বাদ্যযন্ত্রে যারা রয়েছেন, কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাড ও পার্কেশনে বিক্রম দা, সকলকে স্বাগত জানিয়ে সকলকে নিয়ে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের হোল টিমকে নিয়ে চলুন গানে গানে আজকের পর্ব শুরু করি। শুরু করছি আজকের নিবেদন। প্রথম গানটি অবশ্যই পূজা পর্যায়ের। আজকে যে বিষয়, সেখানে অনেক পূজা পর্যায় থাকবে, অন্য পর্যায়েও থাকবে অবশ্যই। তো শুরু করছি যে গানটি দিয়ে, সেটি অত্যন্ত পরিচিত একটি গান, সকালের সুর। 1926 সালে রবীন্দ্রনাথ যখন ডুসেলডর্ফে ছিলেন, এই সময় ওখানে গানটি লেখা। গানে গানে তব বন্ধন যা টুটে, গানে গানে তব বন্ধন যা টুটে, গানে গানে রুদ্ধবাণী অন্ধকারে গাদন জেগে উঠে, গানে গানে তব বন্ধন যা টুটে, গানে গানে। বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে, গানে গানে তব বন্ধন যা টুটে, গানে গানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না কানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে
প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা শব্দের বাঁধন, গান দিয়ে রবীন্দ্রনাথ, তার সৃষ্টি দিয়ে রবীন্দ্রনাথ কত সুন্দরভাবে একটা মানুষকে মুড়ে রাখতে পারে, তার জীবন শৈলী বদল করে দিতে পারে, তা বোধহয় প্রত্যেকটা গানে স্পষ্ট। আর যেহেতু আজ বিষয় রবীন্দ্রনাথের ধর্মভাবনা, দেখুন, ধর্ম শব্দের ব্যুৎপত্তি বলা হয় ধৃ ধাতু থেকে, অর্থাৎ যা কিনা বলে যে ধর্ম এমন জিনিস যা আমাদের ধারণ করে। তবে এই ব্যুৎপত্তি অনুযায়ী, অর্থাৎ সংস্কৃত ধর্মের অর্থ হচ্ছে, যদি আমরা রিলিজিয়ান বলি তাহলে কিছুটা ভুল হবে, যেহেতু তা ধারণ করে তাই মরালিটি, কারণ মরালিটি সমাজকে ধরে রাখে। আর রবি ঠাকুর তার ধর্মের ভাবনা, তার দর্শন, এই সমস্ত কিছু ধরে সমাজকে ধরে রাখার, সমাজের আর পাঁচজন মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে এক তোড়ায় গ্রথিত হতে পারে, সেই ভাবনাই কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সুভাষিস স্যার, পরের গানে যাব। এবারে যে গানটি, সেই গানটিও পূজা পর্যায়ে, উপপর্যায়ে জাগরণের, এটিও একদম সকালবেলার একটি সুর, হয়তো খুব বেশি শোনা যায় না, আমার কাছে পুরনো গান, কিন্তু হয়তো অতটা হয়তো প্রচলিত গান নয়। নিশিদিন চাহরে আরো পানে, নিশিদিন চাহরে আরো পানে, বিকশিবে প্রাণ
রবীন্দ্রনাথ ঈশ্বরে বিশ্বাস করতেন, কিন্তু তিনি কোনো রকম কোনো ধর্মের গোঁড়ামিকে সমর্থন করতেন না। তার কাছে ধর্ম অর্থে ছিল মানুষের ভাবনা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এবং তিনি মনে করতেন ধর্ম মানুষের জীবনের শান্তি এবং শৃঙ্খলা আনবেন, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখাবে, বিশ্বজনীন ভ্রাতৃত্ব বোধ তৈরি করবে। তাই তিনি প্রেম, আনন্দ, আধ্যাত্মিকতা এবং উপলব্ধিকেই গুরুত্ব দিতেন। তাই ঈশ্বর চেতনা, ধর্মভাবনা এগুলো আরও বেশি প্রকাশ পেয়েছে তার গীতাঞ্জলি এবং পূজা পর্যায়ের যে সৃষ্টিগুলো রয়েছে তাতে। আর একে একে অসাধারণ, মানে পুরনো কিন্তু খুব একটা প্রচলিত নয় এরকম গানও যেমন আমরা আজ সুভাষিসদার হাত ধরে শুনতে পারছি, তেমন আমার মনে হয় আজকের সকালটা একটা অন্যরকম সকাল। গানে গানে এই প্রত্যেকটা দিন হয়তো আমরা এগিয়ে চলি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে ধর্ম নিয়ে নানান কাটাছেঁড়া হয়, সে কারণে আজকের পর্বটা অনেক বেশি প্রাসঙ্গিক। একদম একদম ঠিক বলেছেন। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলোর মধ্যে সেই অভিন্নতার একটা স্বাদ কিন্তু পাওয়া যায়, শুধু পূজা পর্যায়ে কেন, সব অনেক গানই পাওয়া যায়। তো সেরকমই একটি গান শোনাচ্ছি, এটি অবশ্য খুব প্রচলিত গান। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। হে নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া। কুঞ্জের মঞ্জুরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিতে মিলিয়া একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসে। দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে, এক গভীর গন্ধ আমার চিতে মিলিয়া একত্রে, তোমার মন্দিরে উচ্ছ্বাসে। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। আজি কোনখানে কারেও না জানি, শুনিতে না পাই আজি কারো বাণী। হে নিখিল নিঃশ্বাস আজিয়ে বখে, মা শরীর সুরে বিলাসে, আজি যত তারা তব আকাশে,
হবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে। এভাবেই প্রত্যেকটা গানে, প্রত্যেকটা কথায় রবি ঠাকুর যেমন ঈশ্বরকে স্মরণ করেছেন, ঠিক তেমনই ধর্মের গোড়ামি ভেঙে বেরিয়ে আসবার চেষ্টা করেছেন এবং সেই সময়ের সমাজকে সেই গোড়ামে মুক্ত করবার জন্য উদ্বুদ্ধও করেছেন। একসময় যখন সতীদাহ প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ স্বামী মারা গেলে স্ত্রীকেও জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো, সেই সময়টাও রবি ঠাকুর খুব কাছ থেকে দেখেছেন। কারণ সেই সময়ের মধ্যে রবি ঠাকুর জন্মাবার পরও তা অনেক বেশি জ্বলন্ত ছিল। কিন্তু সেই সময় রাজা রামমোহন রায়ও ছিলেন। আর রাজা রামমোহন রায়ের কিভাবে এই অতি অগৌরবের সময়ে রাজা রামমোহন রায়ের মতো একজন মানুষের অভ্যুদয় হতে পারে, তা নিয়ে খানিক বিস্ময়ও প্রকাশ করেছিলেন রবি ঠাকুর। আর এরপরই বা গোড়া থেকে, যেহেতু তার পরিবার ব্রাহ্ম সমাজের মধ্য দিয়ে তার বেড়ে ওঠা, আর এই ব্রাহ্ম ধর্ম একেশ্বরের কথা বলে, এক ঈশ্বরের কথা বলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক ঈশ্বরকে পুজো করবার কথা বলে, তাই তিনি কিন্তু সেই বার্তায় তার সৃষ্টি, তার ভাবনার মধ্য দিয়ে আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর সেই ভাবনা, ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাবনাগুলোকে যদি আমরা এক জায়গায় করতে পারি, আমরা ধারণ করতে পারি তাকে, তাহলে বোধহয় ওটাই ধর্ম। গানে যাব পরের গানে। হ্যাঁ, এবারের গানটি ও পূজা পর্যায়ের একটি ধ্রুপদাঙ্গের গান, সেটি চেষ্টা করছি। এটি ভাঙা গান। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ, জীবন তীরে কত নীরব নির্জনে কত মধু সমীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। গগনে গ্রহ তারা চয়, অনিমেষে চাহে রয়। গগনে গ্রহ তারা চয়, অনিমেষে চাহি রয়। ভাবনা স্রোত হৃদয়ে বয়, ধীরে কান্তে ধীরে। চরণ ধ্বনি শুনি তব নাথ। চাহিয়া রহে আখি মম, তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত গভীরে। চাহিয়া রহে আখি মম, তৃষ্ণাতুর পাখি সম। শ্রবণ রয়েছি মেলি চিত্ত
কত মধু সমীরে চরণ ধ্বনি শুনি তব নাথ। কখনো নাথ, কখনো প্রভু, কখনো স্বামী, কখনো আবার রাজা, এই এক একটা নামে রবি ঠাকুরকে আমরা দেখেছি ঈশ্বরকে সম্বোধন করতে। তিনি ঈশ্বরকে সম্বোধন করেছেন এমন অনেক ছলে যাতে মনে হয়েছে তিনি প্রেম নিবেদন করছেন। আসলে ঠিক এভাবেই মানব জাতি, মানুষের মাঝে তিনি যেমন প্রেম খুঁজে পেয়েছেন, তেমন ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। ঠিক তেমনই প্রকৃতি তার কাছে ঈশ্বর স্বরূপ। তাই তার প্রত্যেকটা সৃষ্টিতে যেমন ঈশ্বরকে জানানো থেকে শুরু করে প্রার্থনা, ঈশ্বরের নাম করা, এবং খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, দেশভাগের সময় বলুন বা গোটা দেশ জুড়ে যখন নানান সময়ে সাম্প্রদায়িক হানাহানি ঘটেছে, তখনই ততবার প্রাসঙ্গিক হয়েছেন রবি ঠাকুর। কারণ তিনি সব সময় চেয়ে এসেছেন যে এই ধর্মের নামে গোঁড়ামি মিলিয়ে যাক, মুছে যাক। তিনি শুধু সমস্যার কথা বলেছেন তা নয়, তিনি সমাধানের কথাও বলেছেন। তিনি বলেছেন যে শিক্ষার আলোই পারে, শিক্ষাই পারে এই সমস্ত রকম ভেদাভেদকে মুছে দিতে। তাই বোধহয় আজ এতগুলো বছর পরও তিনি সমান প্রাসঙ্গিক রয়ে গিয়েছেন। কারণ আজকের দিন, বিগত বেশ কয়েকটি বছর শুধু ভারতবর্ষ নয়, তার প্রতিবেশী রাষ্ট্র, সম্পর্ক, সম্পর্কের অবনতি, নানান বিষয় অস্থিরতা, এই সমস্ত কিছুর মাঝে যিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মানব ধর্মের কথা বলে গিয়েছেন, মানব ধর্মের জয়গান করে গিয়েছেন, তিনি আর কেউ নন, রবি ঠাকুর, আমার আপনার প্রাণের ঠাকুর। আর শুভাশিস্তা রয়েছে, আমরা গানে গানে তো আজকের সকাল ভরিয়ে তুলছি আমাদের সরাসরি কথা বলবার জন্য, বা আপনারাও আপনাদের অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি জুড়ে রয়েছেন আপনারাও। চলে যাব পরবর্তী গানে। এবারের গানটি বিচিত্র পর্যায়ের, কিন্তু কিরকম অদ্ভুত দেখবেন গানের কথা যদি আমরা লক্ষ্য করি, গানের মাধ্যমে সেটা বোঝা যাবে। এর মধ্যে সেই আমাদের যে ধর্মবিশ্বাসী বলুন বা ঈশ্বরে বিশ্বাস বলুন, সেখানে একটা আমাদের ভয়কে জয় করার একটা ব্যাপার থাকে, এবং সেখান থেকে হয়তো আনন্দটা উঠে আসে। তো এই বিচিত্র পর্যায়ের গানেও কিন্তু সেই সব কিছুর আড়ালে সেই একটা ভাবনা কাজ করছে বলে আমার ধারণা। এটিও আগের যে গানটি গাইলাম হয়তো ওরকমই একই রকম রাগের, কিন্তু অন্য তালে, এটি তেওড়া তালে গাইছি। আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরি সাগর হতে তার ধরে আজ বসলে সবাই টান রে, সবাই টান, আনন্দেরি সাগর হতে এসেছে আজ বান, আনন্দেরি সাগর হতে। বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখে তোরি, বোঝা যত বোঝাই করি, করব রে পার দুঃখের তোরি, এর পরে ধরব পাড়ি, এর পরে ধরব পাড়ি,
ডাকে রে পিছন হতে, কে করে রে মানা? ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা? ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে? কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডাঙায় থাকবো বসে? পালের রশি ধরবো কষি, পালের রশি ধরবো কষি, চলবো গে গান আনন্দের সাগর হতে। এসেছে আজ বান আনন্দের সাগর হতে। তার ধরে আজ বসলে সবাই, টান রে সবাই টান আনন্দের সাগর হতে। এসেছে আজ বান আনন্দের সাগর হতে। সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়াকেই বোধহয় রবি ঠাকুর তার ভাবনায়, তার দর্শনে ধর্মকে উদযাপন করবার কথা বলে গিয়েছেন। আর এই আনন্দ, এই ভালোবাসায় সমস্ত কিছু নিয়ে গানে গানে প্রতিদিনের রবীন্দ্রনাথে শুভাশিস দাকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে ফিরবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। প্রতিদিনের রবীন্দ্রনাথের ধর্ম ভাবনা নিয়ে আমরা যেমন একটু একটু করে কথা বলছি, কারণ ঈশ্বর চিন্তা নিয়ে কথা বলতে গিয়েও একটা বিষয় খুব সহজ এবং স্বাভাবিকভাবেই আমরা সকলে মেনে নিয়েছি যে আসলে রবীন্দ্রনাথের যে দর্শন, যে ভাবনা নিয়েই আমরা কথা বলি না কেন, শুরুতে এবং শেষে দাঁড়িয়ে মনে হবে যেন এখনও একটা গোটা সমুদ্র পড়ে রয়েছে গোটা বিষয়গুলো জানবার জন্য। এতটাই গভীর তিনি, এতটাই গভীরতা তার ভাবনা, চিন্তা, দর্শন, ভাবাবেগের। তাই কিছু কিছু কথা যেমন থাকবে, তার থেকে অনেক বেশি গান থাকবে শুভাশিস দার। বিরতির পর ফিরে এসে একদম কথা না বাড়িয়ে গানেই যাব সরাসরি। আজকে যখন আসছিলাম তখন যেরকম আকাশটা ছিল, মানে গতকাল রাত্রে থেকেই বর্ষার গান কিন্তু করবো অবশ্যই, একদম। হ্যাঁ, একটু পরে কয়েকটা গেয়ে নিই। পূজা পর্যায়ের আরেকটি গান। আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার তুমি করো। দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো তব আপন করে, আমার বিচার তুমি করো।
কাহারো পরে আমারও বিচার তুমি করো, তব আপন করে আমারও বিচার তুমি করো। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয় হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ অনেক তরে। লোভে যদি কারে দিয়ে থাকি দুঃখ, ভয় হয়ে থাকি ধর্ম বিমুখ, পরের পীড়ায় পেয়ে থাকি সুখ অনেক তরে। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। তুমি যে জীবন দিয়েছ আমায়, কলঙ্ক যদি দিয়ে থাকি তাই। আপনি বিনাশ করে আপনায় মোহের ঘরে আমারও বিচার তুমি করো, তব আপন করে আমারও বিচার তুমি করো। দিনের কর্ম আনিনু তোমার বিচার ঘরে আমারও বিচার তুমি করো, তব আপন করে আমারও বিচার তুমি করো। সত্যিই তো, যদি অন্যের দুঃখে আমি সুখ পাই ক্ষণিকের জন্য, তাহলে সেই ধর্ম থেকে বিমুখ হওয়া ছাড়া বোধহয় আর কিছু করার থাকে না। সেই ভয় যদি একটা মানুষের মধ্যে থাকে, সে যদি ক্ষণিকের জন্যও ভুল করে থাকে, ঠিক এভাবেই রবি ঠাকুর শিখিয়েছেন কিভাবে নিজের মাথা নত করতে হয়, কিভাবে আত্মপর্যালোচনা করবার প্রয়োজনীয়তা রয়েছে, কিভাবে ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া যায়। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত তিথি ম্যাডাম। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত জানাই আজকে শিল্পী সুভাষিস বাবু এবং সুপ্রভাত। যারা রয়েছেন সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি আশিস চক্রবর্তী বলছি। বলুন। খুব সুন্দর আলোচনা এবং গান হচ্ছে। প্রথমে একটু সুভাষিস বাবুর কাছে যাই। আশিসদা বলুন। খুব সুন্দর গাইছেন সুভাষিস বাবু। বেশ কয়েকটা অল্পস্বত গান শুনলাম। ভরা বর্ষায় আপনার কাছে আমি দুটি গানের অনুরোধ করবো। একটি প্রকৃতি পর্যায়ে, গানটা হচ্ছে ঈদ শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। আরেকটি ওই মহামানব আছে দিকে দিকে রোমাঞ্চ লাগে। এই গানটা কেন অনুরোধ করলাম সেটা আমি আমার বক্তব্যের পরে একটু বলছি। তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলি ম্যাডাম। খুব সুন্দর আলোচনায় এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং খুব সুন্দর বলছেন আপনি। দেখুন, খুব ছোট থেকে উপনিষদে দীক্ষিত রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধর্মভাবনা ছিল আধ্যাত্মিক ও মানবতাবাদী। তার কাছে ধর্ম কিন্তু ব্যক্তির আভ্যন্তরের বিকাশ ও আত্ম উপলব্ধির পথ ছিল। আপনি গীতাঞ্জলির প্রসঙ্গ এনেছেন। গীতাঞ্জলিতে তিনি কিন্তু ঈশ্বরের প্রতি গভীর আবেগ, প্রেম ও আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কোন ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় গোষ্ঠী রীতিনীতিতে তিনি একদম বিশ্বাসী ছিলেন না। শেষ করবো আর একটি কথা বলে, জীবনের শেষ প্রান্তে এসে কিন্তু এই রবীন্দ্রনাথ 30টি দেশ ভ্রমণ করার পর দেখা গেছে তার লেখা থেকে ঈশ্বর, পরম পিতা উল্লেখযোগ্যভাবে বাদ গেছে। সভ্যতার সংকটে 1941 সালে মানুষকে তিনি সবার উপরে স্থান দিলেন এবং বললেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। তাই লিখে গেলেন ওই মহামানব আছে দিকে দিকে রোমাঞ্চ লাগে। 1941 সালে গানটা তিনি লিখেছিলেন। এই দুটি গানের অনুরোধ থাকলো। খুব ভালো আলোচনা এবং প্রসঙ্গ নিয়ে চলছেন আপনারা, রইলাম সাথে। একদম সঙ্গে থাকুন, আমরাও গানে যাই। হ্যাঁ, এবারে একটি গান গাইছি, এটি বিচিত্র পর্যায়ের। এই গানটির সাথে যদি আমরা ভাবি যে ধর্মভাবনা যুক্ত, কারণ সেটা হয়তো ভুল হবে আমার ব্যক্তিগত ধরনের। তপতি নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। খুব সুন্দর একটি গান, নটরাজকে উপলক্ষ করে। কিন্তু এটা একেবারেই সেই অর্থে ধর্ম বিষয়ক গান নয়, কিন্তু এর মধ্যে একটা মানে আছে, সেটা
চলুন আমরা খুঁজে বার করার চেষ্টা করি। যারা তপতী নাটক পড়েছেন, তারা যারা পটভূমিটা জানেন, তারা বুঝতে পারবেন। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন জাহ্নবী তাই ভক্ত ধারায়, উন্মাদিনী দিশাহারায় দিশাহারায়। জাহ্নবী তাই ভক্ত ধারায়, উন্মাদিনী দিশাহারায় দিশাহারায়। সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন রবির আলো সাড়া দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। রবির আলো সাড়া দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। আপন স্রোতে আপনি মাতে সাথী হলো, আপন সাথে আপন সাথে। আপন স্রোতে আপনি মাতে সাথী হলো, আপন সাথে আপন সাথে। সব হারাসে সব পেল তার কুলে কুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে, হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন অসাধারণ। আসলে গানে গানে সকালটাই একটা শুভ দিন বা ভালো দিনের সৃষ্টি করে, কারণ আমরা সকলেই এটা জেনে এসেছি যে সকাল ভালো হলে গোটা দিনটাই যেন অন্যরকম কাটে। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? রবীন্দ্রনাথ এক বিস্তৃত মানবিক আকাশের সন্ধান। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিক মোহন ঘটক বলছি। রবীন্দ্রনাথের ধর্মভাবনা, আমরা যদি রবীন্দ্র সাহিত্যের স্বরূপ উপলব্ধি করি, সেখানে যে দেখব যে জগৎ ও জীবনের সবকে উপলব্ধি করা। তো রবীন্দ্রনাথের সাহিত্য বা সৃষ্টি সবই দাঁড়িয়ে রয়েছে অকপট মানব প্রেম, নিবিড় বিশ্বাসবোধ এবং স্থির ঈশ্বর চেতনা। কিন্তু তার প্রথম কথা ওই শেষ কথা মানুষ। তা একটু আগেই আশিসবাবু বললেন, যে আমিও তার সাথে একমত হয়ে বলি যে আমি বারংবার দেখেছি দেবতাকে, বারবার সাড়া দিয়েছে মানুষ। তিনি বলেছিলেন, আই এম অফ দ্য পিপল, আই এম এ প্রিচার ফর দ্য পিপল, আই এম এ ওয়ার্কার অ্যামং দ্য মাসেস অ্যান্ড মাই হার্ট কল্ড মি দেয়ার। সেই ধুলা মন্দির কবিতা তো আমরা তার পাই, তার মানে কি বলবো যে উদাহরণ আমরা পাই। আর বিভিন্ন সমস্ত সাহিত্যেই তার যে অপুরাণ রবীন্দ্র ঐশ্বর্য রেখে গেছেন, সেখানে আমরা সর্বত্রই তার ধর্মভাবনা হলো কি মানুষের সামগ্রিক উন্নতি, অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে আরো উন্নততর স্তর, যেখানে আমরা শান্তির ওমে পৌঁছতে পারি। এবং শুধু আমরা পৌঁছবো না, আজকের দিনে দাঁড়িয়ে ঠিক এতটাই প্রাসঙ্গিক রবীন্দ্রনাথের ধর্মভাবনা, তার ঈশ্বর চেতনা, তার দর্শন। অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকবার জন্য। গোটা অনুষ্ঠানটা প্রত্যেক দিন প্রতিনিয়ত এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আপনারা, এই আশাও আমরা রাখবো। আবারও গানে যাব, তবে একটা বিষয় কি বলুন তো, বাইরে অবশ্যই বর্ষা, রাত থেকে নাগারে বৃষ্টি হচ্ছে, বর্ষার গান আমরা শুনবো, নানান পর্যায়ের গান আমরা শুনছি, কিন্তু এরই মাঝে রবীন্দ্রনাথও আপনারাও যেমন বলছেন মানুষের মাঝে, অর্থাৎ
রবি ঠাকুর গীতাঞ্জলির একটা সংখ্যায় রীতিমতো উল্লেখ করেছেন যে তুমি যাকে ঘরের মন্দিরে খুঁজবার চেষ্টা করছো তিনি সেখানে নেই, দেখো গিয়ে যাও চাষির সঙ্গে তিনি চাষ করছেন, মাটির ধুলায় তিনি মিশে রয়েছেন। তাই তোমার সূচি বসন ছেড়ে তুমিও ধুলোয় মিশে যাও, কর্ম করো, সেটাই তোমার আসল এবং সব থেকে বড় ধর্ম। পরের গানে খুব সুন্দর লাগলো কথাগুলো। এবার যে গানটি গাইছি এটা পূজা পর্যায়ে, কিন্তু একদম অন্যরকম গান। এই গানটিও পরিচিত গান, মুক্ত ছন্দে গাইছি। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনে তৃষা কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, হৃদয় আমার চাঁদ দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার
সে তার যা কিছু সঞ্চয় হাতখানিও বাড়িয়ে আনো দাও গো আমার হাতে ধরবো তারে ধরবো তারে রাখবো তার সাথে হাতখানিও বাড়িয়ে আনো দাও গো আমার হাতে ধরবো তারে ধরবো তারে রাখবো তারে সাথে একলা পথের চলা আমার করব রমণী মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয় রবি ভাবনাকে অনুভব করা আর তার ভাবনায় ভাবিত হয়ে তার সৃষ্টিকে নতুনভাবে প্রাণ দেওয়া নতুনভাবে রূপ দেওয়া তা বোধহয় এই প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং আজ সুভাষিস স্যার রয়েছেন বলেই এত সুন্দর একটা সকাল আমরা উপহার পেলাম পাচ্ছি এখনো পর্যন্ত। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি সোনারপুর থেকে মিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন। নমস্কার। নমস্কার, সুপ্রভাত সঞ্চালিকা দিদি ভাই, এবং নমস্কার সুপ্রভাত জানাই কণ্ঠসঙ্গীত শিল্পী সুভাষিস স্যার আপনাকে। ধন্যবাদ, সুপ্রভাত জানাই আপনাকে এবং আপনার যারা সহযোগী আছে তাদেরও নমস্কার সুপ্রভাত জানাই। মূলত রবীন্দ্রনাথের ধর্ম বাম্য ধর্মে দীক্ষিত হলেও তিনি মানব ধর্ম প্রচার করেছিলেন এবং অন্ধকার থেকে সবাইকে আলোর পথে উত্তরণ দেখতে চেয়েছিলেন। তাই জন্য অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো উনি বলেছিলেন, এবং আলো আমার আলো গো আলো ভুবন ভরা, সবসময় আলো দেখতেছি অন্ধকার না। তিনি মানব ধর্মের প্রচার করেছিলেন। তার ধর্মভাবনা হচ্ছে এইটাই, মূলত এইটাই ধর্ম বাম্য ধর্মে দীক্ষিত হলো। আমি একটি গানের অনুরোধ করবো যদি সম্ভব হয় আপনাদের এই এপিসোডে, যেহেতু উনি আলোর পথের সন্ধান করেছিলেন, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, যদি সম্ভব হয় করবেন। এইটুকুই বললাম, সবাই ভালো থাকবেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনিও ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সুভাষিস দাকে সঙ্গে নিয়ে সুভাষিস দার অনুমতি নিয়ে আরেকটা বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার পরবর্তী পর্ব নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন আপনারা। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। বর্তমান পরিস্থিতির ঠিক কতটা ভালো বা কতটা খারাপ সেটা অবশ্যই মানুষের উপর নির্ভর করে, যে মানুষকে সবার আগে এগিয়ে রেখেছিলেন রবি ঠাকুর। কিন্তু দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে রাজনৈতিক স্বার্থ বলুন বা নির্দিষ্ট কিছু স্বার্থ চরিতার্থ করবার জন্য ধর্মের বিভেদকে সামনে রাখা হচ্ছে বা ধর্মকে সামনে রেখে অনেক কাঁটাছেঁড়া চলছে, ঠিক সেই সময় কেন রবি ঠাকুর প্রাসঙ্গিক জানেন? কারণ তিনি মনুষ্যত্বে বিশ্বাস করতেন। গোরা উপন্যাসে তাই তিনি লিখতে পেরেছিলেন খুব সহজেই, আপনি আজ আমাকে সেই দেবতার মন্ত্র দীক্ষা দিন যিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ সকলেরই, যার মন্দিরের দ্বার কোনো জাতির কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো দিনও অবরুদ্ধ হয় না, যিনি কেবলই হিন্দুর দেবতা নয়, গোটা ভারতবর্ষের দেবতা। আর এতটা বৃহৎ আকারে ভাবতে পেরেছেন বলেই বোধহয়
তিনি বিশ্ববরেণ্য। পরবর্তী গানে যাব সুভাষিস দা। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেক গান আমরা শুনিয়েছি যেগুলো বিষয় ভাবনার সাথে একদম সম্পৃক্ত ছিল। এবার যেহেতু বর্ষা এবং আজকে গতকাল রাত থেকে এবং আজকে আমি যখন গাড়ি চালিয়ে আসছিলাম জল জমে গিয়েছে, বৃষ্টি এবং বর্ষার গান তো একটুই অবশ্যই গাইবো। তো সেরকম একটি গান। আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। তিমির নিবিড় রাতে যখন বৃষ্টি নামলো, দিকে দিকে কখনো কখনো মত্ত প্রলাপে, দিকে দিকে কখনো কখনো মত্ত প্রলাপে। প্লাবন ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। আমার স্বপ্ন স্বরূপ বাহির হয়ে এলো, আমার স্বপ্ন স্বরূপ সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে। স্বপ্ন দোসর সাথে সে যে সঙ্গ পেল আমার সুদূর পারে। স্বপ্ন দোসর সাথে সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। দেহের সীমা গেল পারায়, আমার দেহের সীমা ক্ষুব্ধ বনের মন্দ্র রবে গেল হারায়। আমার দেহের সীমা মিলে গেল কুঞ্জ বিধির সিক্ত জ্যোতির গন্ধে, মত্ত হাওয়ার ছন্দে। মিলে গেল কুঞ্জ বিধির সিক্ত জ্যোতির গন্ধে, মত্ত হাওয়ার ছন্দে। মেঘে মেঘে উড়িত শিখার ভুজঙ্গ প্রয়াতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। তিমির নিবিড় রাতে যখন বৃষ্টি নামলো, দিকে দিকে কখনো কখনো মত্ত প্রলাপে। শ্রাবণ ঢালা শ্রাবণ ধারা পাতে, সেদিন তিমির নিবিড় রাতে আমি তখনও ছিলাম মগন গহন ঘুমের ঘোরে, যখন বৃষ্টি নামলো। বলা হয় বা একটু ভেবেচিন্তে পাতা উল্টালে দেখাও যায়, উপলব্ধিও করা যায় যে ঈশ্বর হোক কিংবা ধর্মভাবনা, অর্থাৎ ঈশ্বরের প্রতি চেতনা, ঈশ্বর চেতনা হোক কিংবা ধর্মের প্রতি তার ভাবনা, তার দর্শন, এই সবেতে তিনি যেমন মানুষকে এগিয়ে রেখেছেন, তার পাশাপাশি প্রকৃতির মাঝেও তিনি প্রেম খুঁজে পেয়েছেন, আর প্রেম তিনি উজাড় করে দিয়েছেন ঈশ্বরের প্রতি। তাই এই প্রত্যেকটা জিনিস যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই আজ একদিকে বাইরে হালকা থেকে মাঝারি বৃষ্টি,
অন্যদিকে আপনার কানে যে গান পৌঁছে যাচ্ছে তা যেমন একদিকে ধর্মের প্রতি চেতনাকে উদ্বুদ্ধ করছে এবং তার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গে মানুষকে আরো আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছে। পরের গান শুনবো শুভাশিস দা। এবারে যে গানটি গাইবো এটি অবশ্যই প্রকৃতির মানে বর্ষার গান, কিন্তু আমার এর মধ্যে এই গানটার মধ্যে অনেক কিছু আমি খুঁজে পাই। এটা আমার অত্যন্ত হৃদয়ের কাছাকাছি, মনের কাছাকাছি একটি গান। তো এটা শুধুই বর্ষা নয়, বোধহয় সেই নিজের সাথে সেই আত্মানুসন্ধান এবং হয়তো সেই পরমাত্মাকে খোঁজারও একটা আনন্দ এবং যন্ত্রণা সবই আছে এর মধ্যে। আচ্ছা, গানটা শোনার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি গৌতম মন্ডল বলছি শীতির মোড় থেকে। বলুন দাদা। সুভাশিসের গান শুনতে কিন্তু খুব ভালো লেগেছে। সুভাশিসকে একটা অনুরোধ, সুভাশিস তুমি যদি একটা বর্ষার তো গান হচ্ছে, একটা প্রেমের গান যদি শুনিয়ে দাও বর্ষার সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আমি এমন গানই কয়েকটা বাজবো যেগুলোকে বর্ষা এবং প্রেম মেলানো মেশানো গানই আছে, আমার মনে হয় ভালো লাগবে শুনতে। শুনুন। অনেক ধন্যবাদ জানাবো, আপনি শুনতে থাকুন। আমার যে দিন ভেসে গেছে চোখের জলে, আমার যে দিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে, যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন ভেসে গেছে। সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, সেদিন যে রাগিনী গেছে থেমে, অতল বিরহে নেমে গেছে থেমে, আজি পুবের হাওয়ায় হাওয়ায় হায় 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 রে, কাঁপন ভেসে চলে আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, আমার যেদিন ভেসে গেছে। নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, দুই তারে জীবনের বাধা ছিল বিন, নিবিড় সুখে মধুর দুঃখে জড়িত ছিল সেই দিন, দুই তারে জীবনের বাধা ছিল বিন, তার ছিঁড়ে গেছে কবে, তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হারাবে, তার ছিঁড়ে গেছে কবে, সুর হারায়
চোখের জলে আমার যেদিন ভেসে গেছে তারি ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে যেদিন ভেসে গেছে চোখের জলে আমার যেদিন ভেসে গেছে। গানের তরিবে, গানের খেয়াবে অসম্ভব সুন্দর অনুভূতিকে সঙ্গে নিয়েই আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি হাওড়া থেকে বলছি, হাওড়া সারিকিয়া থেকে বলছি, শ্যামল সেন। বলুন। আমি সরাসরি একটু দাদার সঙ্গে কথা বলতে চাই। সুভাষিস, বলুন বলুন বলুন। ভালো আছেন? একদম খুব ভালো আছি, কেমন আছেন? আমি ঠিক আছি। বলছি আপনার গলা একটু শুনতে চাই যেতে যেতে একলা পথে, যদি করতে পারেন খুব ভালো লাগবে। আর যেতে যেতে একলা পথে আমার খুব প্রিয় গান, আমি গতবারই গেয়েছিলাম। গত অনুষ্ঠানে শুনেছিলেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো ওটা আবার গাইবো না অন্য গান শুনবো? কারণ আগের এপিসোডেই গেয়েছি আমি। সেটা আপনার ইচ্ছা, আপনি যেটা করবেন। আগের বারেরটা আমি শুনিয়ে দেবো বা আপনাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। গানে গানে আজকের পর্ব আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি রবীন্দ্রনাথের ধর্মের ভাবনার সঙ্গে প্রকৃতির অদ্ভুত একটা জড়িয়ে থাকবার যা যা সৃষ্টিতে তিনি রেখে গিয়েছেন, সেখান থেকেই পরের গানে যাব। এটা খুব প্রচলিত গান, এবার যেটা গাইছি সবাই জানেন গানটি। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। আজি সঘন সর্বরী মেঘমগ্ন তারা, নদীর জলে ঝড় ঝরি 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 ঝরিছে জলধারা, আজি সঘন সর্বরী মেঘমগ্ন তারা, নদীর জলে ঝড় ঝরি 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 ঝরিছে জলধারা, তমালো বন মর মরি মরি মরি, পবন চলে হাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তুমি অবগুণ্ঠনে। যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্তরে তা
আহারে দেববাণী যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি জানি না কোন মন্তরে আহারে দেববাণী রয়েছি বাধা বন্ধনে বন্ধনে ছিড়িব যাব বাটে যেন বৃথা ক্রন্দনে ক্রন্দনে নিশি নাহি কাটে কঠিন বাধা লঙ্ঘনে দিব না আমি আকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তুমি রয়ব গুণ্ঠনে বদন তব ঢাকি কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী তুমি রয়ব গুণ্ঠনে অসাধারণ। যেমন শুভাশিস তাকে নিয়ে বলবার তো ধৃষ্টতা আমার নেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে গান এবং বাদ্যযন্ত্র সমস্ত কিছুর মিশেলে এই এত সুন্দর একটা সকাল যা আমরা আপনাদের কাছ অবধি পৌঁছে দিতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। গানে আছি, গানে থাকবো, একটু একটু করে শেষ পর্যায়ে চলেও এসেছি। কিন্তু যেহেতু রবীন্দ্রনাথের ধর্মভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম, তাই একটা বিষয় একটু মনে হলো বলি যে 1314 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় তার বিশ্লেষণ, অর্থাৎ রবি ঠাকুরের বিশ্লেষণ, আমরা এক দেশে এক সুখ দুঃখের মধ্যে একত্রে বাস করি, আমরা মানুষ যদি এক না হই তবে সে লজ্জার, তবে সে অধর্ম। তাই আজও আমরা আমাদের এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে চেষ্টা করব সেই বার্তা পৌঁছে দিতে। আসুন, আমরা সবাই মানুষ, মানব ধর্মই আমাদের একমাত্র ধর্ম, এই ধর্মকে পাথেয় করে যেন আমরা এগিয়ে চলতে পারি। পরের গানে যাব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? আমি শর্মিলা রায় বলছি, খড়গপুর থেকে। হ্যাঁ নমস্কার, বলুন। শুনতে পাচ্ছেন দিদি, বলুন। শুভাশিস মিত্র দিদি গান গাইছেন, অত্যন্ত ভালো গাইছেন, খুবই মানে উনি অপ্রচলিত গান, বেশ কঠিন অঙ্গের গান বেশ গাইছেন, খুবই ভালো লাগছে। আগেও শুনেছি, এইটাই সকলকে সুপ্রভাত জানালাম, নমস্কার জানালাম। আপনার শুভাশিস মিত্রদার গান খুবই ভালো লাগছে আমার। অনেক ধন্যবাদ আপনাকে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের পরের গানে যাব। আমি আর একটা দুটো বর্ষার গান গিয়ে, এগুলো ছোট ছোট গান, তারপরে শেষ করবো একটি পূজা পর্যায়ের গান দিয়ে। ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, আয় পথবাসী আয় গতিহীন আয় গৃহ হারা, ঝড় ঝড় বরিশে বাড়ি ধারা, ঝড় ঝড় বরিশে।
অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমিরু দুকুলারে অধীরা যমুনা তরঙ্গ আকুলা অকুলারে তিমিরু দুকুলারে নিবিড় নীরদ গগনে গর 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 যে সগনে নিবিড় নীরদ গগনে গর 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 যে সগনে চঞ্চল চপলা চমকে চঞ্চল চপলা চমকে নাহি শোষিতারা আয় পদবাসী আয় গতিহীন আয় গৃহ ঝড় ঝড় বরিশে বারি ধারা ঝড় ঝড় বরিশে। অসম্ভব সুন্দর। তবে সুভাষিসদা আর একটা গানই আমরা শোনার সময় পাবো, কারণ আমরা সকলেই তো সময়ের বাঁধনে বাঁধা। তাই যেহেতু রবীন্দ্রনাথের ধর্মভাবনা গানে গানে শেষ করব, কিন্তু ওই যে তিনি ভারত তীর্থে বলে গিয়েছিলেন, হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবিড় চীন, সখন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। আর তিনি শেষ করছেন, দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আর তার মাঝেই আমরা যেন ক্ষুদ্র ক্ষুদ্র কণা হয়েও তার আরাধনা করতে পারি, তার আরাধ্য হয়ে উঠতে পারি। সেদিকেই যেন আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে হাতে হাত মিলিয়ে একে অন্যের জন্য বেঁচে থাকতে পারি, সেই কামনা রেখে আজকের এই গোটা পর্ব আমরা শেষ করব গানে গানে। মিউজিশিয়ানস তাদের যেমন অনেক ধন্যবাদ জানাবো, তার পাশাপাশি গানে গানে যেহেতু শেষ করব, তাই অগ্রিম ধন্যবাদ সুভাষিসদাকেও এত সুন্দর একটা সকাল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, দর্শকদের তো বটেই, এবং আপনার এত সুন্দর সঞ্চালন এবং সঙ্গে যারা বাজাচ্ছেন একদম অনবদ্য, এত অসাধারণ, এবং সেটে যারা আছেন টেকনিক্যাল এবং সবাই এত সুন্দর খেটে আমাদের এই অনুষ্ঠানটি হয়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। শেষ গানটি গাইছি, এটি একটি পূজা পর্যায়ে বাউলঙ্গের গান, সবার মানে খুবই পরিচিত। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যে তাই সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই সেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে। এই যে শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়।
ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দারে দারে। দেখা মেলে না মেলে না, দেখা মেলে না মেলে না, তোরা আয়ের ধে দেখ রেছে, আয়ের ধে দেখ রেছে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে,